হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের সুইজারল্যান্ডের ডে 2 আর আজকে আমাদের জিনিভা থেকে একটা ট্যুর আছে। আমরা যাব শ্যামনি ভিলেজ আর মঁ ব্লাঁ দেখতে। তো চলো আমাদের সাথে যেতে থাকো আর দেখো আমরা দিনটাকে ঠিক কীরকমভাবে এনজয় করি। এ হচ্ছে নেক্সট দিন। আজ এখন বাজে সকাল 7:50 মানে 8টা। তো আমাদের 8:30 থেকে একটা ট্রিপ আছে। আমরা যাব মঁ ব্লাঁ আর শামিনি বলে একটা জায়গায়। তো সেটা এখান থেকে বাসে করে যাব। আমরা এই জাস্ট বেরোলাম, ব্রেকফাস্ট টুকটাক করেছি। তো চলো যেতে যেতে কথা বলছি। তো আমরা উঠে পড়েছি বাসে। এখন বাস ছাড়বে, কটায় ছাড়বে? 8:30টার সময় ছাড়বে। এখন 8:15 বাজে। আমরা এখন ওয়েট করছি বাসটা ছাড়ার জন্য। তো কিছু বলো। আমাদের বাসটা ছেড়ে দিয়েছে জিনিভা টার্মিনাল থেকে। তো চলো আমি যেতে যেতে বলতে থাকি আজকের এই ট্রিপটা কিসের, মানে কোথাকার। এটা একটা ডে ট্রিপ জিনিভা থেকে। এটা শুরু হয়েছে সকাল 8:30টায় আর ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে 6টা 6:30 হয়ে যাবে। তো আমরা প্রথমে যাব শ্যামনি ভিলেজে। শ্যামনি ভিলেজটাকে বলা হয় আলপাইন ওয়ান্ডারল্যান্ড, কারণ এটা আল্পস পর্বতমালায় ঘেরা একটা ছোট্ট সুন্দর ছবির মতো দেখতে গ্রাম। আর এখান থেকে আমরা কেবল কার রাইডে করে যাব মঁ ব্লাঁতে। মঁ ব্লাঁ হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের হাইয়েস্ট পিক আর এটার উচ্চতা হলো অ্যারাউন্ড 4800 মিটার। মানে বুঝতেই পারছো ওপরে টেম্পারেচারের ডিফারেন্সটাও অনেকটা। আর মঁ ব্লাঁ হচ্ছে সাদা বরফে ঢাকা একটা পিক। যদিও আমরা সামারে যাচ্ছি তাই আমরা অতটাও স্নো এক্সপেক্ট করছি না। আর মঁ ব্লাঁ কিন্তু 3টে দেশের একটা বর্ডার। আমরা যাচ্ছি সুইজারল্যান্ডের পার্টে আর মঁ ব্লাঁ থেকে ফ্রান্স আর ইতালির কিছু কিছু পার্টও দেখতে পাওয়া যায়। তো আমরা এই বাইরের সুন্দর অপরূপ মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের জার্নিটা শুরু করেছি। আমরা যে এখন যাচ্ছি, আমাদের এই যাওয়ার টাইমটাতে আমাদের যিনি ট্যুর গাইড, ওনার নাম ছিল অ্যান্টওয়ান। উনি আমাদের এক্সপ্লেন করছেন যে আমাদের আজকের কি কি প্ল্যান। মানে আমরা প্রথমে যাচ্ছি শ্যামনি, তারপরে শ্যামনিতে গিয়ে আমরা কি করব, কিভাবে আমরা কেবল কার রাইডগুলো নেব, বা ওপরে মঁ ব্লাঁতে গিয়ে আমাদের কি কি অ্যাক্টিভিটিস থাকবে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মঁ ব্লাঁ অল্টিটিউডটা যেহেতু অনেকটাই বেশি, 4800 মিটার। তো ওখানে গিয়ে কারোর কিছুটা আনকমফোর্টেবল ফিল হতে পারে বা অক্সিজেন ডেফিসিয়েন্সি হতে পারে। ইন দ্যাট কেস আমরা কি করব, বা আমাদের বেস্ট লাঞ্চের অপশন কি হতে পারে, বা আমরা আর কি করতে পারি। তো সেসব ব্যাপারে উনি খুব সুন্দরভাবে ইন ডিটেলে আমাদের এক্সপ্লেন করে দিচ্ছিলেন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলে রাখি, আমরা এই ট্যুরটা কিন্তু বুক করেছি থ্রু গেট ইউর গাইড। আর আমাদের ট্যুর অর্গানাইজেশনের নাম হচ্ছে কি ট্যুরস। তো আমরা যে ওখানে গিয়ে যা কিছু করব, মানে ধরো এই যে কেবল কার রাইড করব বা ট্রেনে যাব, সব কিছু টিকিটস কিন্তু এই ট্যুরটার সাথে ইনক্লুডেড। তো আমাদের এই টেনশনটা নিতে হয়নি যে ওখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে, আমাদের কিউতে টাইম ওয়েস্ট হবে, নাথিং। আমরা শুধু গেছি, এনজয় করেছি, ছবি তুলেছি, খেয়েছি, শপিং করেছি, বাট উইদাউট এনি টেনশন। তো আমি এটা হাইলি রেকমেন্ড করবো। তোমরা যদি কেউ জিনিভা যাচ্ছ আর প্ল্যান করছো যে শ্যামনি আর মঁ ব্লাঁ ট্যুর নেবে, তাহলে কিন্তু অবশ্যই গেট ইউর গাইড থেকে নিও। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। তোমরা দেখতে পাচ্ছ দূরে একটা সাদা বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই কিন্তু আসলে মঁ ব্লাঁ। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্টপ শ্যামনি ভিলেজে। তো
ভিউটা তো অসাধারণ। এখন বাস থেকে নামবো আর কেবল কারের জন্য যাবো। আমরা এই কেবল কারটা করে এখন যাবো উপরে, ওই উপরে ওইখানে সবাই হয়ে যাবে, এটাতে করে যাবো। ঠিক আছে, আমরা এখন উঠছি কেবল কারে করে সমুদ্র সমতল থেকে 4800 মিটার উচ্চতায়। ক্যান ইউ ইম্যাজিন ইট? আর চারপাশের প্যানোরামিক ভিউটা শুধু দেখো, যেন মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। আমরা নেমে গেছি মঁ ব্লাঁতে। দেখো খালি চারপাশটা কি সুন্দর লাগছে, আর এখানে ফ্রিজিং, একদম প্রচন্ড ঠান্ডা। চারপাশে শুধু সাদা সাদা বরফ। এই যে সুদীপ্ত রিল করছে। আমরা চলে এসেছি ওই কেবল কার দিয়ে যে এসেছিলাম সেখান থেকে আরও লিফটে করে 77 মিটার উপরে উঠেছি। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে, চারপাশ সাদা সাদা, পুরো সাদা। এখানে দেখো, এখানে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। চারপাশটা এরকম। দেখো এটা একটা এরকম গ্লেসিয়ার মতো রয়েছে। আমরা ওখানে যেতে পারবো না, বাট এখান থেকে আমরা ভিডিওটা তুলছি। আমরা ছিলাম হচ্ছে ওই টপে, তো ওখান থেকে লিফটে করে নামলাম, নেমে এইখানটা দিয়ে এলাম, এসে এখান দিয়ে এসে এখানটা দিয়ে এসে আমরা এপাশে এলাম। এখন এখানে দাঁড়িয়েও স্নিকার খাচ্ছি। কেমন লাগছে? দারুণ, কি দৃশ্য! ইউরোপের না, ওয়েস্টার্ন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মন্ট ব্লাঙ্ক। এই হলো চারপাশটা। শুধু সাদা। দেখো পুরো আল্পস রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরোটা যেদিকেই দেখাবে আল্পস রেঞ্জ। এদিকে দেখো পুরো সাদা, এদিকে পুরো সাদা, এদিকটা দেখো। ক্লাউড, মাঝে মাঝে ক্লাউড এসে যাচ্ছে, তাও সাদা। এবারের মতো স্নো মাউন্টেন পিক মঁ ব্লাঁকে বিদায় জানিয়ে আমরা একই রকমভাবে কেবল কারে করে নেমে যাব শ্যামনি ভিলেজে, এবং ওখানে গিয়ে আমরা সেরে নেব আমাদের লাঞ্চ। আমরা এটা নিয়েছি, নাম জিজ্ঞাসা করো না, বলতে পারবো না, এটাও যাই না। এটা পিৎজা, এটা 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 আমাদের লাঞ্চ। এইটা চরম খেতে। More things about Chamonix, but when we are going to find some shade, so probably at the front of the train station. Okay? Are you ready? Yeah. Okay. Merci. Thank you. আমরা এবার যাচ্ছি হচ্ছে ট্রেন ধরতে, এখান থেকে তো হেঁটে হেঁটে যাচ্ছি।
ক্লাসিক্যাল সুইজারল্যান্ডের বাড়ি। স্টেশনটায় তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, ধরে আমরা উপরে একটা গ্লেসিয়ার দেখতে যাব। দেখো সবাই আমরা উঠে পড়েছি সেই ট্রেনটায়, যে ট্রেনটায় করে আমরা অনেক উপরে যাব। এই হচ্ছে বাইরে থেকে কেমন লাগছে ট্রেনে? খুব ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড গরম আজকে। সুইজারল্যান্ডে এসে যদি এরকম গরম থাকে তো ব্যাপারটা মেনে নেওয়া যায় না। ওকে, ছেড়ে দিয়েছে। এখন আমরা শ্যামলী থেকে ট্রেনে করে যাচ্ছি অনেকটা উঁচুতে একটা গ্লেসিয়ার দেখতে। কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। গ্লেসিয়ার আর জেনিভার ওল্ড টাউন নিয়ে ফিরে আসবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, আর আজকের মতো বাই।